হ্যাঁ, আরে ওই ব্যাপারটা তোমাকে বললাম। আমি বলছি কোথা যাবো শুনি। আর কে যাবে? আর কেউ যাবেন? আমি একা তুমি কেন যাবে যাবো? আমার আর সঙ্গে? কেন যাবে দিন কেউ? এটা আসছে ওটা, ওই নিয়ে যাবো। তাই এটা বলছি, আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে বলছেন, আমাকে কেমন লাগছে? তুমি যাবে আমার সঙ্গে, একটু বললাম তুমি যেরকম ভাবে ম্যানেজ করে এক রাত্রি দিনে যাবে। এক গৃহবধূকে নিয়ে গোপনে দীঘায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন এক ব্যক্তি। সেই ব্যক্তিকে আবার নিজের বাবার মতো বলছেন ওই গৃহবধূ। তার সাথে দীঘায় যাবেন কিনা তাও আবার ভেবে দেখবেন বলে জানাচ্ছেন ওই গৃহবধূ। আজ সকাল থেকে এমন একটা কল রেকর্ডিং ব্যাপক হারে ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে। বলে রাখি, ভাইরাল ওই অডিওর সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ। তবে ইতিমধ্যে এই অডিওর পুরুষ কণ্ঠের কিছু পরিচয় পাওয়া গেছে গোপন সূত্রের খবর, পুরুষ কণ্ঠের ওই ব্যক্তি নাকি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান সুশান্ত রায়। এই হলেন সেই ব্যক্তি। তবে এনার সাথে ফোনে কথা বলা ওই গৃহবধূর নাম পরিচয় এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। এক কথায় গোপনে রয়েছেন তিনি। ফোন রেকর্ডিং এ শোনা যাচ্ছে তৃণমূলের ওই বিদায়ী উপপ্রধান ওই গৃহবধূকে দীঘায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছেন। বারবার তিনি বলছেন যে করে হোক একটা রাত ম্যানেজ করে তার সাথে দীঘা যেতে হবে, অন্য কেউ নয়, তারা দুজনেই শুধু করতে যাবেন। এর উত্তরে ওই গৃহবধূ বলেন, সেখানে গিয়ে আমরা করবোটা কি? তিনি আরো বলেন, আপনাকে আমি আমার বাবার মতো ভাবি, আপনি এই ধরনের কথা বলছেন আমার কেমন একটা লাগছে, তারপরও আমি আপনার সাথে দীঘা যাবো কিনা ভেবে দেখছি। আর এদিকে ওই বিদায়ী উপপ্রধান তিনিও গৃহবধূকে নাছোড় বান্দা, রাতে না হলেও দিনে অন্তত তিনি ঘুরতে যেতে চান। এক কথায় লোকের বউকে নিয়ে তিনি একাকী গোপনে একটু ঘুরে বেড়াতে চান। গৃহবধূকে তিনি এর উপায়ও বলে দিচ্ছেন যে যেন নিজের স্বামীকে কোনো একটা মিথ্যে কথা বলে তার সাথে বেড়াতে যায়। দুজনের মধ্যে এমন মুখরোচক কথাবার্তা শুনুন আপনারাও। হ্যাঁ, আরে ওই ব্যাপারটা তোমাকে বললাম। আমি বলছি কোথা যাবো শুনি। আর কে যাবে? আর কেউ যাবেন? আমি একা কেন তুমি যাবে যাবো? আমার আর সঙ্গে? কেন যাবে দিন কেউ? এটা আসছে ওটা, ওই নিয়ে যাবো। তাই আর আপনি কি বলছেন না অন্য কেউ? কি আমি? মানে দিদি ওই যখন জেলা বুড়ি মায়ের থানে দিদি হ্যাঁ আসে, তখন আমি ওখানকে হ্যাঁ গিয়েছিলাম। দিদির সঙ্গে হ্যাঁ দুজন লোক আসছিল। লোক দুটো হ্যাঁ। আমাকে এমন ভাবে দেখছে, মানে কি বলবো, নিজেকেই খারাপ লাগছে। ওখান থেকে চলে আসছি আমি। তো আমি এটা ভাবছি হয়তো তারা তোমাকে কিছু বলে। না না, ধরো, আমি অন্য কারো কথা এই বলি? হুম, আমি নিজে তোমাকে নিয়ে আমি আমার কথাই বলছি। তাই আমি তো আমি তো আপনার হ্যাঁ, মেয়ের মতো হবো। ঠিক আছে। বলছি, আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে বলছেন, আমাকে কেমন লাগছে? হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি যে আমি তোমাকে তো বলছি, হ্যাঁ, অন্য কেউ নয়, আমরা দুজনেই যাবো। কি করবো যে আমাকে আহ, ঠিক আছে, ওটা তোমাকে নিয়ে বেড়াতে যাবো, বলো তো। দেখো, একটা ম্যানেজ করতে আছে তো। কি বলবো আপনাকে? আমি তো আপনার মেয়ের মতো, বলুন। হ্যাঁ, আমি তো আপনার মেয়ের মতো, আমি কি যাবো আপনার সাথে? ওহ, এইসব কথা বলো কেন তুমি? মেয়ের মতো আগে বাজে কথা বলো কেন? কি করবো যে সেখানে? তুমি যাবে আমার সঙ্গে, একটু বললাম তুমি যেরকম ভাবে ম্যানেজ করে এক রাত্রি দিনে যাবে, এইটা চিন্তা করো। তাই হ্যাঁ, যেতেই তবে হবে। আর কেউ থাকবে না, তৃতীয় ব্যক্তি কেউ থাকবে না, হুম। আমি আর তুমি যাবো, বলো তো। কিন্তু আমাদের ও যদি জানতে পারে তখন তো প্রবলেম হয়ে যাবে। চিন্তা করে আমাকে বলো। আমাদের ও যদি জানতে পারে তখন তো প্রবলেম হয়ে যাবে, বলুন। আরে ও জানবে কি ওইটা আছে ওটা? আমার ছেলে মেয়ে আছে, বলে দিবে। কি কোথায় বলে দিবি? ছেলে মেয়ে তো তুমি আমার বলবে। সঙ্গে যাচ্ছে, তুমি আমার সঙ্গে যাচ্ছে এটা বলবে কেন? তো সে যখন ফোন করবে আমি কোথায় যাচ্ছি, তখন আমি কি বলবো? তুমি একটা কোথাও জায়গার দিয়ে যাবে, বলবে এরকম, আরে মেদিনীপুর ট্রেনিং আছে আমার একদিন, এরকম পূর্বাঞ্চলে 4 জনের পড়েছে, এরকম একটা বলে চলে যাবে। কারণ আমি তো কোনোদিনও কোথাও গিয়ে রাত কাটাইনি, ওই জন্যই তো রাত্রে এতেই প্রবলেম হয়ে যাবে তো থাকলে। তাহলে বেড়ানো হবে না, তাহলে এতে যেতে হয়, দিনের বেলায় যেতে হয়। তাহলে রাত্রিবেলা ভালো হতো, একটা রাত্রি হলে ভালো হতো, তুমি রাত্রি কাটাতে পারলে ভালো লাগতো। দেখো না কিছু ম্যানেজ করতে পারো। আমার পক্ষে ম্যানেজ করা সম্ভবই নয় রাত্রে, ওরে বাবরে। রাত্রি চাপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক, দিনের বেলা চিন্তা করা হবে তাহলে। জিনিসটা দেখি, পরে বলবো। ঠিক আছে। হ্যাঁ, হুম।
তবে আমার সাথে যেতে হবে এইটুকু বললাম। হ্যাঁ, আমার সাথে যাবে তো, তুমি এইটা আগে বলো। আমি ভেবে দেখছি, হ্যাঁ, ভেবে দেখে বলবো। আবার ভেবে দেখাচ্ছি আছে, হ্যাঁ, ভেবে দেখার কিছু নেই। আমি বলছি তারপরেও তুমি কি ভেবে দেখবে? আমার মতো লোক তোমার একটা অ্যাপ্রোচ করছে আর তুমি এটা ভেবে দেখবে? কারণ একটা কথা আপনাকে বলবো, আপনি এই রিঙ্কুকেও মেসেজ করতেন? হ্যাঁ, রিঙ্কুকেও ফোনে মেসেজ করতেন তো? কি রিঙ্কু? রিঙ্কু রায়, হ্যাঁ, তাকেও ফোনে মেসেজ করতে? উহ, আমি দেখেছি, সে আমাকে দেখিয়েছিল তো, ওই জন্যই বললাম। কি মেসেজ করেছি? কি তাকে মেসেজ দিই? তার ফোনে তো মেসেজ দেখেছি, ওই জন্যই বললাম। আমি অত কিছু শুনতে যাইনি, তুমি যাবে কিনা এটি আমাকে বলে গিয়ে। আমি ভেবে বলছি, ঠিক আছে, যাবো কিনা ভেবে দেখে বলবো, ঠিক আছে? না, আমাকে বিশ্বাস হয়নি নাকি? বিশ্বাস করার না করার কি আছে? আপনাকে তো আমি সম্মান দিই, সব দিনই নিজের বাবার মতনই ভাবি, কারণ আমার বাবা আপনার কথা শুনেই আমাকে এখানে বিয়ে দিয়েছে। সবই ঠিক আছে, হুম, একদিন আমার সাথে বেড়াতে সেটা হচ্ছে কি বলবো? ঠিক আছে, আমি ভেবে দেখবো, দেখে বলবো। হুম, ঠিক আছে, কালকে আসুন তাহলে। হ্যাঁ, রাখছি। হুম। ভাইরাল এই অডিওকে ঘিরে ইতিমধ্যে ক্যামেরার সামনে কেউ কিছু না বললেও শাসক দলের স্থানীয় জেলা নেতৃত্বরা নাকি জানিয়েছেন, যদি এই ভাইরাল অডিও সত্য প্রমাণিত হয় তাহলে বিদায়ী উপপ্রধান সুশান্ত রায়ের বিরুদ্ধে তারা কড়া ব্যবস্থা নেবেন। শাসক দলের তরফে ক্যামেরার আড়ালে এমন প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় শুধুমাত্র পুরুষ কণ্ঠস্বরের ব্যক্তিকেই দোষী করতে চাইছেন না অনেক মানুষজন। অনেকের মতে তৃণমূলের ওই বিদায়ী উপপ্রধানের সাথে ওই মহিলাও সমানভাবে দোষী, কারণ তিনিও দীঘা যাবেন কিনা শুধুমাত্র এই প্রশ্নের উত্তরে বেশ মুখরোচক ভাবেই কথা বলেছেন। তিনিও সমান তালে তাল মিলিয়ে এক নাগারে কথা বলে গেছেন। তাই এক্ষেত্রে শুধু একজনেরই দোষ রয়েছে নাকি ওই গৃহবধূরও সমান দোষ আছে?